এখন আমরা করব হচ্ছে বাইনারি সংখ্যার গুণ। তো বাইনারি সংখ্যার গুণ, দেখো এই যে এখানে দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, তো আমরা এই বাইনারি সংখ্যার গুণটা কিভাবে করব? তো বাইনারি সংখ্যার গুণটা না আসলে ওই যে আমরা ছোটবেলায় যেরকম হচ্ছে নর্মাল গুণ করতাম ওরকমই। যে যে এখানে দেখো লিখে রাখছি, আমরা ছোটবেলায় কি করতাম যে যদি কোনো কিছুর সাথে জিরো গুণ আকারে থাকতো তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই জিরো হবে, ঠিক না? দেখো কোনো কিছুর সাথে যদি জিরো গুণ আকারে থাকে অ্যান্সার কি হবে, জিরো। এই দেখো এখানে জিরো গুণ আকারে আছে জিরো, এখানে জিরো গুণ আকারে আছে জিরো, এখানে জিরো গুণ আকারে আছে জিরো, এখানে দেখো জিরো নাই, তার মানে কি অ্যান্সার ওয়ান, ঠিক না? এখন দেখো আমরা এই যে এই দুইটা সংখ্যার গুণ দেখি, যে 11 0 2 সরি 0 1, তো 11 0 1, তারপরে কত 1 0 1, ঠিক না? এবং আমি এখানে গুণ করলাম, তো গুণ করলে দেখো প্রথমে এটার সাথে পুরোটা গুণ হবে, তাহলে কত হয় 1 1 1 1 0 0 1 1 1 1 1 1, তারপর কত একটা ফাঁকা থাকে, এবং এরপরে কি জিরোর সাথে পুরোটা গুণ হলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, ঠিক না? এরপরে ওয়ানের সাথে এটা গুণ হলে এই যে এটাকে দুইটা ফাঁকা, ওয়ানের সাথে এটা গুণ হলে ওয়ান, তারপরে কত জিরো, তারপর হচ্ছে ওয়ান, তারপরে কত ওয়ান, ঠিক না? এখন দেখো এরপর আমরা কি করতাম, এরপর আমরা যোগের কাজটা করতাম। তো যোগের কাজটা বলতে এখানে বাইনারি যোগের কাজ হবে, কারণ এটা বাইনারি সংখ্যা। তো বাইনারিতে করলে এটা কত আসে, ওয়ান আসবে, এটা এটা আসবে হচ্ছে জিরো, ওয়ান প্লাস ওয়ান করলে কত আসে, ওয়ান প্লাস ওয়ান করলে আসে হচ্ছে জিরো। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে অবশ্যই দেখছো, নাহলে তো এখানে আসতা না। তো আগের ভিডিওতে আমি হচ্ছে বাইনারি যোগ কিভাবে করে সেটা দেখাইছিলাম, এবং তার শর্টকাটও দেখাইছিলাম। ওয়ান প্লাস ওয়ান করলে কত হয় জিরো, এখানে করলে হয় এখানে হাতে থাকে কত ওয়ান, এরপর এখানে হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান করলে হয় জিরো, হাতে আছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান করলে হয় জিরো, হাতে আছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান করলে হয় জিরো, হাতে আছে কত ওয়ান, ওই ওয়ান এখানে লিখে দেবো, ঠিক না? তো এটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর আমরা মিলে ফেলতে চাই, দেখো এই যে ক্যালকুলেটর জাস্ট কি করবা, মোডে যাবা, মোডে যাওয়ার পরে জাস্ট কি করবে, এরপরে 4 নম্বরে যে বেজ লেখা আছে না, সেই বেজে ক্লিক করলা, এবং তোমার এখানে ডেসিমেল আসবে। তো ডেসিমেল তো আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে বাইনারি। তো বাইনারি কোথায় আছে, এই যে লগের এখানে, ঠিক না? যেখানে লগ লেখা আছে ওই যে ওখানেই বাইনারি উপরে দেখো, তো ওখানে ক্লিক করলে বাইনারিতে চলে যাবা। এগুলো অলরেডি শিখে ফেলছো তোমরা, এই জন্য দেখাচ্ছি না। 1101 লিখলা প্রথমে, ঠিক আছে? তারপর অবশ্যই ওই যে গুণ করতে বলছে, তাহলে কি করবা, গুণ, তারপরে কত 101 এটা করলে কত আসে, ওয়ান, 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ দেখো এক, তিনটা পাঁচটা শূন্য আর কত এক, এটি হচ্ছে আমাদের সেই রেজাল্টটা, যে বাইনারি সংখ্যার গুণ। এখানে একটা কথা আছে যে আমাদের সাপোজ এরকম না বলে, এটা তো পূর্ণাংশ ছিল না, বাট পূর্ণাংশ না বলে আমাদের ভগ্নাংশ দিয়ে দিল সাথে। যেরকম একটা দেখাই, যদি এখানে থাকে এটা, এবং আমি করলাম কি, এই যে এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে দশমিকের পরে কয়টা ঘর, দশমিকের পরে একটা ঘর, এখানে দশমিকের পরে কয়টা ঘর, এখানে দশমিকের পরে দুইটা ঘর, তাহলে এখানে একটা, এখানে দুইটা, টোটাল কয়টা হলো, এখানে টোটাল হচ্ছে তিনটা, ঠিক না? তাহলে দেখো এই যে অ্যান্সারে যাতে দশমিকের পরে তিন ঘর থাকে, তাহলে কি হলো, যেখানে এক ঘর, এখানে দুই ঘর, তাহলে দশমিকের পরে টোটাল কত ঘর হবে, তিন ঘর যাতে থাকে, তখন আমাদের এটা হবে সেই রেজাল্টটা। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে বাইনারি সংখ্যার ভাগ, ঠিক না? এই যে বাইনারি সংখ্যার ভাগ এখানে দেওয়া আছে, দুইটা বাইনারি সংখ্যা, তার পাশে দেখো এখানে চারটা জিনিস লেখা। আমরা কি জানি, যদি শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করা হয় তাহলে কি হবে, অ্যান্সার জিরো। শূন্যকে যদি কোনো কিছু দ্বারা ভাগ করা হয়, যেরকম শূন্যকে যদি আমরা এক দিয়ে ভাগ করি সেটা কত হবে, অ্যান্সার জিরো, ঠিক না? বাট আমরা যদি কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করি, যেরকম এককে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি, সেটা আমরা কি জানতাম, অসংজ্ঞায়িত বা অর্থহীন, ঠিক না? অসংজ্ঞায়িত বা অর্থহীন, ম্যাথের ভাষায় এটাকে কি বলা হয়, অসংজ্ঞায়িত। তেমনি জিরোকে জিরো দ্বারা ভাগ করলে সেটা কি হবে, অর্থহীন হয়ে যাবে। ওকে, তো আমরা দেখি, আমরা যখন ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, যখন হচ্ছে ভিতরেরটা ছোট বাইরেরটা বড় হয়ে যাবে, তখন আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে জিরো। বাট যখন হচ্ছে বাইরেরটা ছোট ভিতরেরটা বড়, তখন বড় বা সমান, তখন আমাদের অ্যান্সার হবে ওয়ান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, যদি না বুঝে থাকো দেখো আমরা করতেছি তো তখন বুঝতে পারবো। ওয়ান 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 ওয়ান, এবং আমরা এখানে কত দেবো, 101। এখন দেখো এই যে 101 বলো নাকি, যে 111, ঠিক না? আমরা যদি তিন ঘরে নেই তাহলে তিন ঘরের ক্ষেত্রে এটা কত হয়, 111 বড় নাকি 101 বড়? অবশ্যই এখানে 111 বড়, ঠিক না? তাহলে আমাদের যেহেতু এটা বড়, তাহলে আমাদের এখানে 1 হবে, এবং আমাদের এখানে কত লিখতে হবে, 101। এরপর আমরা কি করতাম, বিয়োগ করতাম, তো বিয়োগ করলে এখানে 0 আসবে, এখানে 1 আসবে, ঠিক না?
তো এরপর আমাদের কি করতে হবে, এরপরে যে এক নামাতে হবে, তাহলে 101 আর 101 যেহেতু সমান, আর আমি একটু আগে বলছিলাম যদি সমান অথবা বড় হয় তখনই কি হবে, 1 হবে। তাহলে এখানে কত হবে, 1 হবে। তাহলে এখানে কত আসবে, 1 0 1। আমাদের অ্যান্সার কত, 0। তাহলে আমাদের মেইন অ্যান্সার কি, ভাগ করলে 1 1 2। এটাই হচ্ছে আমাদের সেই রেজাল্টটা। দেখো এখন হচ্ছে আমরা দেখব চিহ্নযুক্ত সংখ্যা এবং কম্পিউটার সিস্টেমে এর উপস্থাপনা। এখানে দেখো দেওয়া আছে প্রথমে চিহ্নযুক্ত সংখ্যা। এটা কি আসলে চিহ্নযুক্ত সংখ্যা দেখে অবশ্যই তুমি বুঝতে পারছো, এটা তো তোমার জানা উচিত অবশ্যই, যে সাপোজ আমি এখানে +5 দিলাম, এখানে হচ্ছে -5, অবশ্যই এগুলা কি একটা চিহ্নযুক্ত সংখ্যা। তো এই যে এটাই জাস্ট এখানে লেখা আছে যে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝার জন্য সেই সংখ্যাটার পূর্বে কি করা হয়, প্লাস দেওয়া হয়, মাইনাস দেওয়া হয়, অথবা চিহ্ন বিট দেওয়া হয়। এই যে নতুন একটা টার্ম আসলো, সেটা কি চিহ্ন বিট, পরবর্তী স্লাইডে আছে, তাও আমি বলে রাখি। চিহ্ন বিট জিনিসটা হচ্ছে, দেখো যদি কোনো সংখ্যার সর্বপ্রথম ডিজিটটা কত হয়, 0 হয়, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক, সর্বপ্রথম বা সর্ববামেরটা বলতে পারো, হ্যাঁ সর্ববামের ধনাত্মক, সেটা কি ধনাত্মক বা পজিটিভ। আর যদি সেটা 1 হয় সেটা হচ্ছে কি ঋণাত্মক বা নেগেটিভ, ঠিক না? জাস্ট একটু মনে রেখো, যদি 0 হয় তাহলে কি ধনাত্মক, যদি 1 হয় তাহলে কি হবে, ঋণাত্মক। এই যেখানে দেওয়া আছে একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা বোঝার জন্য সংখ্যাটির পূর্বে প্লাস অথবা মাইনাস অথবা চিহ্ন বিট যুক্ত করা হলে সেই সংখ্যাটিকে কি বলা হবে, চিহ্নযুক্ত সংখ্যা, এবং এর ইংলিশ নাম কি, সাইন্ড নাম্বার। এই যে দেখো এখানে দেওয়া আছে, বলছিলাম পরবর্তী স্লাইডে দেওয়া আছে চিহ্ন বিট জিনিসটা কি, বাইনারিতে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক বোঝানোর জন্য। অবশ্যই এটা বাইনারি হবে, কারণ কি বিট কোথায় থাকে, বিট তো হচ্ছে বাইনারিতে থাকে। বাইনারিতে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝার জন্য সংখ্যাটির পূর্বে একটি বিট যুক্ত করা হলে সেটিকে কি বলা হয়, চিহ্ন বিট। এখন চিহ্ন বিট যদি 0 হয় তাহলে কি হবে, সেটা ধনাত্মক। চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সেটা ঋণাত্মক। অলরেডি তোমরা এটা জানো, মাত্রই করায় আসলাম। কম্পিউটার সিস্টেমে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য 3টা পদ্ধতি আছে। সেই 3টা পদ্ধতি কি কি, প্রকৃত মান গঠন পদ্ধতি, 1-এর পরিপূরক গঠন পদ্ধতি, আর কি 2-এর পরিপূরক গঠন পদ্ধতি। তো প্রকৃত মান গঠন এটা কি, দেখো দেখো সাইন্ড ম্যাগনিটিউড ফর্ম, প্রকৃত মান, প্রকৃত মান। এখন প্রকৃত মান বলতে তোমরা হচ্ছে বলতে পারো যে প্রকৃত আর সাইন্ড এটা কিভাবে এক হয়, ঠিক না? দেখো এটা কিন্তু ওই এটার ইংলিশ ট্রান্সলেশন না। প্রকৃত মান গঠন এটার যে আইসিটির যে ভাষা, সেটা থেকে কি বলা হবে, সাইন্ড ম্যাগনিটিউড ফর্ম। 1-এর পরিপূরক, পরিপূরকের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে 1-এর যেহেতু বলছে তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট, আর কি 2-এর পরিপূরক সেটা কি সেকেন্ড কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট, ঠিক না? দেখো এখানে আমাদের এখনকার টপিক হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। তো প্রকৃত মান গঠন পদ্ধতি এটা আসলে দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। এখানে উদাহরণটা দেওয়া আছে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে যে 5-এর প্রকৃত মান কত, +5-এর প্রকৃত মান কত, -5-এর বাইনারি প্রকৃত মান পদ্ধতিতে বের করো, -5-এর বাইনারি। এখন এটাকে কি, এই যে প্রকৃত মান গঠন বা বলো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলো দিয়ে আসলে আমরা কি বের করি, সাপোজ আমাদের যদি থাকে প্লাস, আমরা সেটা দিয়ে কি বের করি, মাইনাস বের করি। কি বের করি, মাইনাস। +5 দেওয়া থাকলে আমরা সেটা কিভাবে বের করব, -5 বের করব, ঠিক না? এই 3টা পদ্ধতি দিয়ে আমরা কি বের করি, প্লাস থেকে মাইনাস, এগুলো আমরা হচ্ছে বের করি। তো দেখো এই যেখানে একটা দেওয়া আছে 5-এর প্রকৃত মান কত, +5-এর প্রকৃত মান কত, অথবা -5-এর বাইনারি প্রকৃত মান পদ্ধতিতে বের করো। তো দেখো প্রথমে আমি লিখলাম যে এখানে 5 দিলাম, ঠিক আছে, 5 +5। তো +5-এর বাইনারি কত হয়, +5-এর বাইনারি হচ্ছে, দেখি ক্যালকুলেটর অবশ্যই নিয়ে নাও, 5 লিখলাম আমরা, ডেসিমেলে 5 লিখতে হবে, ঠিক না? ডেসিমেলের 5। এখন বাইনারিতে কত হবে, বাইনারিতে হচ্ছে 101, বাইনারিতে কত 101। বাট এখানে আমাদের যেহেতু এটা প্লাস, এখানে আমাদের চিহ্ন বিটটা কি হবে, 0 হবে, ঠিক না? এটা হচ্ছে কি 4 বিটের বাইনারি, 4 বিট রেজিস্টার, 4 বিট রেজিস্টার। এই জিনিসগুলো না তোমরা হচ্ছে পরে জানবা রেজিস্টার কি। জাস্ট এখানে জেনে রাখো যে রেজিস্টার 4 বিটের হইতে পারে, রেজিস্টার 8 বিটের হইতে পারে, রেজিস্টার 16 বিটের হইতে পারে, রেজিস্টার 64 বিটেরও হইতে পারে, ঠিক না? কয় বিট, 4 বিট, 8 বিট, এরপরে কি কিছু মিস করছি, 16 বিট, 32 বিট, 64 বিট।
ঠিক না? কখন কোনটা ইউজ করবা বলে দেবো, পরবর্তীতে আছে, স্লাইডেই আছে। এখন দেখো আমরা কি বের করবো, -5 বের করবো, ঠিক না? তো -5, একটা জিনিস খেয়াল রাখবা, যখন হচ্ছে একের পরিপূরক আসবে, একের পরিপূরকের ক্ষেত্রে কি হয়, জাস্ট হচ্ছে তুমি যদি চিহ্ন বিটটাকে চেঞ্জ করে দাও, কি চেঞ্জ করো, চিহ্ন বিটটাকে। চিহ্ন বিট কোনটা, এটার সর্ববামেরটা বলছিলাম, তো সর্ববামেরটা, সর্ববামেরটা কত, 0, তাহলে এখানে আমাদের কত দিতে হবে, তাহলে এখানে দিতে হবে 1, ঠিক না, 1। বাকিগুলা সেম টু সেম থাকবে, 1 0 1। জাস্ট আমরা কি করলাম, চিহ্ন বিটটাকে চেঞ্জ করলাম, চিহ্ন বিট দিয়ে, চিহ্ন বিট চেঞ্জ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটার মাইনাসটা, এবং সেটা কোন পদ্ধতিতে, প্রকৃত মান পদ্ধতিতে। +5 থেকে আমরা -5টা এইভাবে বের করে ফেলতে পারি। দেখো এই যে এখানে প্রকৃত মান গঠনের যে বিস্তারিত সেটা আলোচনা করা হয়েছে, এটা অলরেডি তোমরা পারো, কারণ কি আমি মাত্রই শিখে এলাম যে প্রকৃত মান প্রক্রিয়ায় কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা 8 বিট রেজিস্টারে উপস্থাপনের জন্য বলছিলাম 8 বিট হতে পারে, 4 বিট হতে পারে। 8 বিট রেজিস্টারে উপস্থাপনের ক্ষেত্রে সর্বডানের 60টি বিট ডেটা বিট, সর্বডানে 60টি বিট, সর্বডানে বলতে আসলে আমি দেখো যেটা বুঝালাম, সাপোজ আমাদের হচ্ছে যদি 4টা বিট হইতো, 4টা বিটের হইলে এই যে আমি একটু আগে যেটা দেখালাম যে 1 0 0 1 0 1 সাপোজ, ঠিক আছে? তো যখন 4 বিটের হবে না, তখন হচ্ছে 4 বিটের বেলায় সর্বডানের মানে একবার ডান দিকে যে তিনটা সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে হচ্ছে ডেটা বিট, ডেটা বিট। আর যেই আরেকটা বাকি থাকে তার মানে হচ্ছে 4 নাম্বার যে বিটটা সেটা কি বলা হবে, সাইন বিট বা চিহ্ন বিট। তো 8 বিটের ক্ষেত্রে বেলায় আমরা দেখি সাপোজ 0 1, এখানে সাপোজ আমরা 1 দিলাম, 1 0 1 3 4 5 6 7 8, দেখো 8টা হলো না, তাহলে 8টার মধ্যে এই যে 7টা, এই 7টাকে বলা হবে কি, 7টাকে বলা হবে ডেটা বিট। আর এই যে এই একটা, এটাকে বলা হবে চিহ্ন বিট বা সাইন বিট। এখন এই চিহ্ন বিট বা সাইন বিট, এটা যদি হয় 0 তাহলে সংখ্যাটা কি, ধনাত্মক, আর এইটা যদি হয় 1 তার মানে কি সেটা ঋণাত্মক। জাস্ট এই জিনিসটাই এখানে লেখা আছে। তো এখানে লাস্টে একটা জিনিস লেখা আছে, এই প্রক্রিয়ায় 0 এবং -0 এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। তো এই জিনিসটা কি, দেখো আমরা কি জানি, 0 মানে তো 0ই, এটা +0 হোক -0 হোক সেম না। বাট আমরা যদি একের পরিপূরক এটাতে দেখি, একের পরিপূরকে +0 সাপোজ নিলাম আমরা, ঠিক আছে? তো +0তে কত হয়, +0তে যদি আমরা 4 বিট নেই, 4 বিটের বেলায় 0 0 0 0। বাট আমরা যদি -0 এটাকে করি একের পরিপূরক, সরি, প্রকৃত মান গঠন পদ্ধতি, কি পদ্ধতি, প্রকৃত মান পদ্ধতি, তখন কি হয়, এগুলো তো ঠিক থাকে, বাট এই যে 4 নাম্বারটা এটা জাস্ট চেঞ্জ হয়ে যায়, এটা হলে 1 হয়। দেখো তো এই যে +0 -0 এই দুটো কি সেম, অবশ্যই সেম না, তার মানে কি, অবশ্যই প্রকৃত মান পদ্ধতিতে +0 এবং -0 এর জন্য আলাদা আলাদা মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ, ঠিক না? এটাই। চলো আমরা দেখে নেই হচ্ছে একের পরিপূরকেরটা। তো একের পরিপূরক যেটা, সেটা কিরকম হবে, +5 নিলাম, ঠিক আছে, +5। তো +5 এর ক্ষেত্রে আমাদের যে বাইনারিটা আসতো সেটা কত হতো, 1 0 1, ঠিক না? তো আমরা যদি 4 বিটেরটা নেই, 4 বিটের বেলায় এখানে কত দিতে হবে, তাহলে 0 দিতে হবে 4 বিট করতে গেলে, কারণ কি আমাদের প্লাস যেহেতু, তাহলে চিহ্ন বিটটা কি হবে, 0 হবে। এখন যদি আমরা -5 করতে চাই একের পরিপূরক দিয়ে, দেখো প্রকৃত মান পদ্ধতিতে আমরা কি করতাম, জাস্ট হচ্ছে চিহ্ন বিটটাকে চেঞ্জ করতাম, ঠিক না? চিহ্ন বিট যদি 0 থাকতো সেটাকে কি করতাম, 1 করে দিতাম। বাট একের পরিপূরকে সবগুলা বিটকে চেঞ্জ করে দিতে হবে, যেরকম এই যে এটার বেলায় কত আসবে, এটা 0, তাহলে এটা কত আসবে 1, এটা কত 1, এটা আসবে 0, এটা আসবে 0, এটা আসবে 1, এটা আসবে 1, এটা আসবে কত 0। একের পরিপূরকের সাথে প্রকৃত মানের যে তফাৎ সেটা এখানেই, যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা কি করতাম, আমরা হচ্ছে জাস্ট চিহ্ন বিটটাকে চেঞ্জ করতাম, বাট এই একের পরিপূরকে আমরা সবগুলা বিটকে চেঞ্জ করে দিচ্ছি। এর ডিটেলসটা তুমি হচ্ছে এই যে এখানেই পেয়ে যাবা, আমাদের যে এই যে একের পরিপূরক গঠন না, এই যে একের পরিপূরক গঠন, কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে, পূরক করা মিন্স ওই যে উল্টানো, যেটা বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলা হয়। এই প্রক্রিয়ায় ধনাত্মক সংখ্যার উপস্থাপন প্রকৃত মান গঠনের মতোই, বাকি সবই সেম, দেখে নিতে পারো। এই যে এখানেও কিন্তু ওই সেম টু সেম কথাটাই আসে, যে 0 আর -0 এটার জন্য কি হবে, অবশ্যই আলাদা আলাদা মান পাওয়া যাবে। জিনিসটা যদি তোমাকে দেখাই আমি, 0, তো 0-র জন্য সাপোজ আমি এখানে নিলাম 0 না, +0-র জন্য যদি নেই 1 2 3 4, 4 বিট রেজিস্টার নিলাম, আর -0,
তো -0 একের পরিপূরকের বেলায় কি হবে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে 1 1 1 1। এই দুইটা রেজাল্ট কি সেম? এই দুটো রেজাল্ট সেম না তো ভাইয়া, তাহলে কি হবে, অবশ্যই অসামঞ্জস্যপূর্ণ। এই যে একের পরিপূরক -0 +0, এটা কি অসামঞ্জস্যপূর্ণ হয়। আমাদের নেক্সট টপিক হচ্ছে দুইয়ের পরিপূরক। এখন দেখো ভাইয়া, দুইয়ের পরিপূরকই কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটাই পরীক্ষায় আসবে, লিখে রাখো। এইটা থেকে একটা আসবে আসবে আসবে, একটা কোশ্চেন এখান থেকে থাকে, দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক জিনিসটা কি? দুইয়ের পরিপূরক তোমরা তো অলরেডি একের পরিপূরকটা শিখে ফেলছো, ঠিক না? তো একের পরিপূরকের যে রেজাল্টটা, সেটার সাথে যদি তুমি এক যোগ করে দাও, সেটাই কি হয়ে যাবে, দুইয়ের পরিপূরক। জিনিসটা আমি তোমরা বুঝাই, দেখো আমরা একটু আগে +5 বের করছিলাম, ঠিক না? তো +5 আমরা কত বেরিয়েছিলাম, 101 101। যদি আমরা 4 বিট নেই, তাহলে এখানে একটা কি দিতে হবে, 0 দিতে হবে, কারণ কি চিহ্ন বিট 0 হইতে হবে পজিটিভের বেলায়। এখন যদি আমরা এটাকে উল্টায় দিই, তার মানে কি প্রথম একের পরিপূরক করি, দেখো এটাকে যদি আমরা উল্টায় দিই, এটা আসবে কত 1, এটা আসবে কত 0, এটা আসবে কত 1, এটা আসবে কত 0। এটা আমরা কি করলাম, এটা আমরা করলাম হচ্ছে একের পরিপূরক, ঠিক না? একের পরিপূরক। এটার সাথে যদি এখন আমরা +1 করে দেই, অবশ্যই তুমি +1 করতে জানো। 1 0 যোগ করলে কত হয়, 1 আসবে। এটা করলে কত আসবে, 1 আসবে। এটা করলে কত আসবে, 0 আসবে। এটা করলে কত আসবে, 1 আসবে। তো এইটাই হচ্ছে আমাদের 2 এর পরিপূরকে -5। এটা কি আমাদের 2 এর পরিপূরক। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এই যে এখানে দেওয়া আছে, দেখো কোন বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি এক যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলা হয়, ঠিক না? বাকিগুলো একটু দেখে নিও, এখানে দেওয়া আছে। বাট এখানে সবার লাস্টে একটা ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে, সেটা কি, 2 এর পরিপূরক গঠনে +0 এবং -0 এর মান একই, যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা হচ্ছে পরবর্তী স্লাইডটাতে আছে, তো এখানে আমি দেখাচ্ছি জিনিসটা। দেখো 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব, এখানে গুরুত্বটার বেলায় ওই যে +0 -0 চলে আসে। সাপোজ আমরা লিখলাম হচ্ছে +0, ঠিক না? তো 0 কে আমরা কত বিটে লিখলাম, 0 কে লিখলাম হচ্ছে সাপোজ 4 বিটে লিখি, 1 2 3 4। তো এরপর হচ্ছে আমরা কি নেব, 4 বিট যদি না নিতে চাও তুমি 8 বিটও নিতে পারো, আচ্ছা প্যারা নেই, আমি আগে 4 বিট দিয়ে করে দেই। এরপরে এইভাবে না লিখে প্রকৃত মান পদ্ধতিতে, প্রকৃত মান পদ্ধতি, প্রকৃত মান পদ্ধতিতে কি হবে, -0 করলে, আসে হচ্ছে জাস্ট এই চিহ্ন বিটটা চেঞ্জ হবে, ঠিক না? তাহলে 1 0 0 0, ঠিক না? জাস্ট এটুকুই। আচ্ছা, একের পরিপূরক, এক এর পরিপূরক, একের পরিপূরক করলে কি হবে, -0 মান কত আসবে, এই যে আমাদের 0 যেটা, সেটা পুরো উল্টাটা, মানে সম্পূর্ণ উল্টা, 1 1 1 1, সবগুলা বিটকে চেঞ্জ করে দিলাম। বাট আমাদের যে 2 এর পরিপূরক, সেটা কি হবে, সেটা হবে এটার সাথে এক যোগ। তাহলে এক যোগ করি, 1 + 1 করলে, বাইনারিতে 1 + 1 করলে কত হয়, 1 + 1 করলে আসে হচ্ছে 0, ঠিক না? 1 + 1 করলে কত হয়, 0। হাতে আছে 1, ওই একের সাথে যুক্ত হলে 1 + 1 করলে 0। হাতে আছে 1, ওই একের সাথে যুক্ত হলে 1 + 1 0, আর হাতে এক আছে 1 + 1 0, ঠিক না? কত আমাদের হাতে আছে 1। দেখো যে 1 + 1 করলে 0, হাতে আছে 1, 1 + 1 করলে 0, হাতে আছে 1, 1 + 1 করলে 0, হাতে আছে 1, ওই 1 + 1 0 করলে 1 + 1 করলে 0, হাতে আছে 1, ওই 1টা এখানে আমরা লিখে দিলাম। বাট এই যে আমাদের কত বিট ছিল, আমাদের টোটাল 4 বিট ছিল না, তাহলে এই যে 4 বিট অলরেডি চলে আসছে। তো এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে অতিরিক্ত ক্যারি বিট। কি বিট, অতিরিক্ত ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট, ক্যারি বিট। এই অতিরিক্ত ক্যারি বিটটা আমরা বিবেচনায় নেই না, তার মানে কি অতিরিক্ত ক্যারি বিটটা আমরা বাদ দিয়ে দিই। তো এটাকে বাদ দিয়ে লিখলে আমাদের -0 কত আসবে, এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক, ঠিক না? 2 এর পরিপূরক। তাহলে আমাদের -0 কত আসবে 2 এর পরিপূরকে, -0 আসবে হচ্ছে এই যে 4টা, 1 2 3 4। অবশ্যই তুমি বুঝতে পারতেছো এখন যে আমাদের +0 মান 0 0 0 0, মানে 4টা 0, আর এখানে -0 2 এর পরিপূরকের বেলায় 4টা 0। তার মানে কি 2 এর পরিপূরকের বেলায় যে +0 -0 এই দুইটা কিন্তু সেম আসে, তার মানে কি এটা বাস্তবের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, ঠিক না? বাট এই যে বাকি দুইটা প্রকৃত মান আর একের পরিপূরক, এখানে কিন্তু আলাদা আলাদা মান আসতেছে, তার মানে কি এটা সামঞ্জস্যপূর্ণ না। তো এটাই হচ্ছে 2 এর পরিপূরকের গুরুত্ব। 2 এর পরিপূরকের গুরুত্বতে কি কি আসবে, এই যে এখানে দেওয়া আছে, দেখো
প্রকৃত মান গঠন ও একের পরিপূরক গঠনে +0 এবং -0 এই দুইটা কি হয়, আলাদা আলাদা মান বের হয়ে যায়, বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাট যে দুইয়ের পরিপূরক সেখানে +0 -0 বেলায় সেম টু সেম মান নিয়ে আসে, ঠিক না? তো সেটা কি বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, এরপরে কি, দুইয়ের পরিপূরকের মাধ্যমে যে সার্কিট বা সরল বর্তনী করা হয়, দুইয়ের পরিপূরক গঠনে যেই সরল বর্তনী প্রয়োজন হয় তা কি হয়, সস্তা হয় এবং দ্রুত গতিতে কাজ করে। দুইয়ের পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। তার মানে কি, দেখো এই যে দুইটা প্রায় সেমই, যে যোগ বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। তোমাদের এই জিনিসটা না অনেক অনেক ইম্পর্টেন্ট, যে যোগের কাজ না বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। জিনিসটা কি রকম দেখো, এটা এইভাবেই কাজ করে যে সাপোজ আমি লিখলাম এখানে, তোমাকে বললাম 10 থেকে 2 বিয়োগ করো, 10 থেকে 2 বিয়োগ করো, বাট আমি তোমাকে বললাম যে এটা যোগের মাধ্যমে করো, তখন তুমি কি করবা? দেখো তুমি করলা কি, 10 লিখলা এবং তুমি যোগের মাধ্যমে যেহেতু বলছি, তাহলে -2 ওটার সাথে যোগ করে দিলা। এই যে দেখো প্লাসে মাইনাসে তো মাইনাস ওই আগের মতোই চলে আসে, ঠিক না? তার মানে কি, আমাদের কি বের করা লাগবে, -2 বের করা লাগবে। আর অলরেডি আমরা +5 তারপর হচ্ছে 0 এগুলো তো আমরা -0 -5 এগুলো বের করা শিখছি, তাহলে -2 বের করতে পারবো ওই একই পদ্ধতিতে। সরি। তো এটাই বলা হয়েছে যে দুইয়ের পরিপূরক গঠনে যোগ বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। এখন আমরা দুইয়ের পরিপূরক ব্যবহার করে কয়েকটা ম্যাথ সলভ করব। দুইয়ের পরিপূরক বিশেষ করে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি বলা যায় তাহলে কি দুইয়ের পরিপূরক। এখানকার যে ম্যাথগুলো না, ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো ভালো করে শিখে রাখবে। দেখো এখানে বলা আছে কি, দুইয়ের পরিপূরক ব্যবহার করে -37 10 আর কি 65 10 এগুলাকে যোগ করতে বলা হয়েছে। কি কি যোগ করতে বলা হয়েছে? -37 আর হচ্ছে কত 65। এগুলা তো তুমি নর্মালি করতে পারতা, ঠিক না? বাট আমরা কি করব, যোগের মাধ্যমে করব এটা। তো যোগের মাধ্যমে আমরা যদি এটাকে বাইনারিতে নেই, দেখো প্রথমে আমরা কার মাইনাস বের করব। দুইয়ের পরিপূরক ব্যবহার করে আসলে আমরা কি বের করি? দুইয়ের পরিপূরক ব্যবহার করে আসলে আমরা মাইনাস বের করি, ঠিক না? একটা সংখ্যার ঋণাত্মক সংখ্যা কি হবে সেটা বের করি। তাহলে -37 আর হচ্ছে আমাদের 65 নেওয়া লাগবে, ঠিক না? এই দুটাকে কি করতে বলা হয়েছে? যোগ করতে বলা হয়েছে। তাহলে এই দুটার মধ্যে তাহলে আমাদের কোনটার নেগেটিভ বের করা লাগবে? অবশ্যই জাস্ট কি 37 এরটা বের করা লাগবে, ঠিক না? তাহলে আমরা কি করব, দেখো জাস্ট 37 এরটাই বের করব। 37 10 নিলাম প্রথমে, ঠিক আছে? 37 10 এটা যদি আমি বাইনারিতে নেই, তাহলে বাইনারিতে এটা কত আসবে? যদি আমি এটাকে বাইনারিতে নেই 37 এর বাইনারি হচ্ছে 100101 100101। কত বিট হলো? 1 2 3 4 5 6। তার মানে কি 8 বিট করার জন্য আমরা আরো দুইটা দেব। এরপরে কি, আমরা একের পরিপূরক করব। দুইয়ের পরিপূরক করার আগে আমাদের কি করতে হয়? একের পরিপূরক। একের পরিপূরক মানে কি, সবগুলাকে উল্টায় দিতে হয়। তার মানে কি, এটা 1 হবে, এটা 1 হবে, এটা কি হবে 0, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 0। তারপরে কি, তারপরে হচ্ছে এটা লিখে দিই, এটা কি ছিল? 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এরপর আমাদের কি করতে হবে? +1 করতে হবে জাস্ট, ঠিক না? +1 যদি করে দিই, তাহলে দেখো এখন প্লাস করলে কত আসে? 1 + 0 করলে কত আসে? 1 + 0 করলে আসে হচ্ছে 1 1 0 1 1 0 1 1, ঠিক না? এটা কি আমাদের 2 এর পরিপূরক। কি 2 এর পরিপূরক। এবং এটাই কি আমাদের, এটি হচ্ছে আমাদের -37 10, ঠিক না? এটি হচ্ছে আমাদের সেই রেজাল্টটা। এখন এখানে কিন্তু যে ডেসিমেলই থাকবে এমন কোনো কথা নাই। ডেসিমেলের বদলে কিন্তু অন্য সংখ্যা পদ্ধতি থাকতে পারে, যেরকম অক্টাল। অবশ্যই তুমি ক্যালকুলেটর অক্টাল থেকে বাইনারিতে নিতেই পারো, ঠিক না? যেই সংখ্যা পদ্ধতি বলবো ওই সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে নিয়ে নেবে জাস্ট। এরপর আমাদের কি করতে বলছে? 65, ঠিক না? 65 10 65 10 এটা মান কত বলো তো আমাকে? 65 এটার বাইনারি মান হচ্ছে সরি 65 এটার বাইনারি মান 1 2 3 4 5।
1 1 2 3 4 5 কত 1। আর যেহেতু এটা আমাদের 8 বিট বানাইতে হবে তাহলে কি করতে হবে এখানে একটা 0 দিয়ে দিতে হবে। এখন এই দুটোকে জাস্ট আমাদের কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে যোগ করলে 1 + 1 করলে কত আসে, 1 + 1 করলে আসে 0, হাতে আসে কত 1। ওই 1 এর সাথে যুক্ত হলে 1 + 1 করলে 0, হাতে আসে কত 1। এটার সাথে যুক্ত হলে যেহেতু এখানে 0 তার মানে কি 1। এরপরে বাকিগুলো নিজের মতো করে বসায় দাও, 1 1 0। এরপর দেখো 1 + 1 করলে কত আসে 0, হাতে আসে কত 1। ওই 1 এর সাথে যুক্ত হলে 0, হাতে আসে কত 1। ওই 1 এখানে যুক্ত হবে। কত বিট হলো 1 2 3 4 5 6 7 8 9। এই 9 নাম্বারের যে বিটটা, এই 9 নাম্বার বিটটাকে কি বলা হয়, অতিরিক্ত ক্যারি বিট। অতিরিক্ত ক্যারি বিট। তাহলে আমরা এই অতিরিক্ত ক্যারি বিটটাকে কি করি, ক্যারি বিটটাকে আমরা বাদ দিয়ে দেই। কি করি, বাদ দিয়ে দেই, অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে। এটা আমাদের অ্যান্সারটা কত আসে দেখো তো, 65 বিয়োগ যদি আমি নরমালি করি, 65 বিয়োগ 36 কত আসে 28 চলে আসে, ঠিক না। তার মানে কি এটা আমাদের অ্যান্সার কত 28 28 10। তো 28 10 এর যে অরিজিনাল রেজাল্ট সেটা কি আসবে, সেটা আসবে হচ্ছে আমরা যদি অতিরিক্ত ক্যারি বিটটাকে বাদ দিয়ে দিই, 8 বিট রাখি 1 2 3 1 1 1 0 0 2। এটা তুমি হচ্ছে এখন ক্যালকুলেটর জাস্ট একবার রিচেক দিয়ে দিবা যে ডেসিমেলের 28 আমাদের বাইনারিতে কত। বাইনারিতে আসে হচ্ছে 11100। এই যে 11100, 8 বিট বানানোর জন্য সামনে 3টা 0। একটুকুই কিন্তু জাস্ট। এরপর আরেকটা নিয়ম আছে সেটা দেখাবো, বাট নরমালি দেখো অনেক ইজি না। জাস্ট কি করলাম, একের পরিপূরক করলাম, তার মানে কি উল্টানো সবগুলা বিট। এরপর কি জাস্ট দুইয়ের পরিপূরক করার জন্য 1 যোগ করে দিলাম, ওটা আমাদের কি চলে আসবে, মাইনাস চলে আসবে। আর আমাদের আইটা যে সংখ্যা দেওয়া আছে ওটার সাথে কি করব, যোগ করে দেব। অ্যান্সার ওইটাই, শেষ। এখন যদি দুইটাই মাইনাস থাকতো তখন কি হতো, এখানে দেখো কি বলা আছে, 2 এর পরিপূরক ব্যবহার করে -37 আর কত 65 এটা বিয়োগ করতে বলছে। -37 আর কি 65, এই দুটোকে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। বাট আমাদের কি করতে হবে, আমাদের তো যোগের মাধ্যমে করতে হবে, ঠিক না। কারণ 2 এর পরিপূরক মানে কি যোগ। তাহলে -37 এখানে যদি আমরা প্লাস দেই তাহলে এখানে কি দিতে হবে, -65 দিতে হবে। অবশ্যই জিনিসটা বুঝতেই পারতেছো যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আগেরটার মতো চলে আসবে। তাহলে আমাদের এখানে কয়টার মাইনাস বের করা লাগবে, অবশ্যই দুইটা সংখ্যার মাইনাস বের করা লাগবে। একটা কি -37, একটা কত -65। চলো আমরা এটা বের করি, -37 আর কত -65। -37 তো মেবি অলরেডি আমরা দেখছিলাম, ঠিক না। তাও আরেকবার করি, দেখো 37 যদি নেই, 37 নিলে কত আসে 37 10, এটা কত আসতো, এরপরে কত আসবে, আমরা এটাকে কি করব, একের পরিপূরক করব। তার মানে কি এটা 1 1 0 1 1 0 1 0, ঠিক না। এই যে 1 1 0 1 1 0 1 0। তারপরে কি করতে হবে, যোগ 1 করতে হবে। যোগ 1 করলে কত আসে, 1 + 1 করলে 1, 1 + 0 করলে 1, 0 0 1 1 0 1 1। এটা আমাদের কত, এটা হচ্ছে -37 10। এরপর আমাদের কত করা লাগবে, আমাদের এরপরে করা লাগবে হচ্ছে 65, ঠিক না। তাহলে 65 করলে কত আসে 65 10, এটা করলে কত আসে, পঁয়ষট্টি যদি করি ডেসিমেলের 65, 1 1 2 3 4 5 1, এখানে এটা কি 0। এরপরে কি করতে হবে, সবগুলোকে চেঞ্জ করে দিতে হবে। 1 0 1 1 2 3 4 5, এটা কত 0। এরপরে কি করতে হবে, +1 করে দিতে হবে। +1 করে দিলে কত আসে, এটা 1 1 1 1 1 1 0 1, ঠিক না। তাহলে এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের -65 10। জাস্ট এরপর আমাদের কি করতে হবে, এই দুটাকে যোগ করে দিতে হবে। এই দুটাকে যোগ করে দিলে কি আসে দেখো, যে যদি -65 আগে লিখি, -65 10 কত আসছিল 1 0 1 2 3 4 5 1, ঠিক না। ওকে 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। এরপরে কত -37, -37 কত আসে, এটা -37 করলে আসে হচ্ছে 1 1 0 1 1 0 1 1। এই দুটাকে জাস্ট কি করব, আমরা এই দুটাকে জাস্ট যোগ করে দেব।
এবং এটা এই দুটাকে যদি আমরা যোগ করতাম তাহলে কত আসতো? নরমালি যদি যোগ করতাম 65 যোগ 37 এটাকে গুলো আসে 102, তার মানে কি মাইনাস 102 10। এটা आंसर কত আসবে? এটা आंसर আসবে হচ্ছে 1 + 1 করলে কত হয়? এটা তুমি চাইলে ক্যালকুলেটর করে ফেলতে পারো। ক্যালকুলেটরে বাইনারি যোগ শিখছো না, ওই বাইনারি যোগ করে দিলেও চলে। তাহলে কত আসে এটা? 1 + 1 করলে হয় 0, হাতে আছে কত 1, ওই এখানে যুক্ত হলে 1। আমি যেটাকে ক্যালকুলেটর করে দিই, ঠিক আছে? এত না করে 1 0 1 1 1 1 2 3 4 5 6 2 3 4 5 6 7 8 9। দেখো তো ঠিক আছে কিনা? 1 + 1 করলে 0, হাতে আছে 1, ওই এটার সাথে যুক্ত হলে 1, হাতে আছে 1, এটার সাথে যুক্ত হলে 0, হাতে আছে 1, এটার সাথে যুক্ত হলে 1, হাতে আছে 1 1, হাতে আছে 1 0, হাতে আছে 1 0, হাতে আছে 1, এখানে 1। হ্যাঁ ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। এটা কি 9 নাম্বার বিট, ঠিক না? বাট আমাদের কয়টা বিট লাগবে? আমাদের 8টা বিট লাগবে, তার মানে কি অতিরিক্ত ক্যারি বিট। এটা কি অতিরিক্ত ক্যারি বিট। এই অতিরিক্ত ক্যারি বিট যদি আমরা বাদ দিই তাহলে -102 কত আসে? -102 10 আসে হচ্ছে 1 0 0 1 1 0 1 0 2। বাট দেখো এইটাই আমাদের মেইন অ্যান্সার, কিন্তু যখন আমাদের এই রেজাল্টটা না মাইনাস চলে আসে তখন আমাদেরকে একটা ওই যে শুদ্ধি পরীক্ষা করতে হয়। দেখো আমরা যখন এর আগে করছিলাম তখন কি করছিলাম, যখন শুধুমাত্র যেটা প্লাস চলে আসছিল আমরা এই প্লাসটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমাদের মানটা ঠিক আছে। বাট যখন মাইনাস চলে আসবে তখন একটা শুদ্ধি পরীক্ষা করতে হবে। সেই শুদ্ধি পরীক্ষাটা কি? শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষাতে আমরা এই যে -102 যেটা না, -102 কে লিখলাম, এটাকে হচ্ছে আবার 2 এর পরিপূরক করে দেব। কি করতে হবে? এটাকে 2 এর পরিপূরক করতে হবে। 1 0 0 1 0 সরি 1 1 0 1 0 1 2 3 4 5 6 7 8। এরপরে কি করতে হবে? সবগুলোকে উল্টাইতে হবে, তাই না? সবগুলোকে উল্টাইতে হবে, যে 0 1 1 0 0 1 0 1। তারপর কি করতে হবে? এক যোগ করতে হবে 2 এর পরিপূরক করার জন্য। 1 + 1 0, হাতে আছে 1, ওটার সাথে 1, বাকিগুলোকে বসে যাবে নিজের মতো করে। এটা কি আমাদের, যেহেতু এটা মাইনাস ছিল তাহলে এখন 2 এর পরিপূরক করলে প্লাস চলে আসবে, ঠিক না? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি ক্যালকুলেটরে বের করতে পারো যে 102 এটা আমাদের বাইনারিতে কত আসে। এটা আমাদের বাইনারিতে চলে আসে হচ্ছে 1 1 0 0 1 0 1 1 1 1 0 0 1 1 0, এবং 8 বিট করার জন্য সামনে একটা 0 আছে, তার মানে কি আমাদের অ্যান্সার রাইট। এটি হচ্ছে জাস্ট শুদ্ধি পরীক্ষা। এই শুদ্ধি পরীক্ষাটা দেখাইতে হবে, এবং কখন দেখাইতে হবে? যখন কিনা আমাদের এইটা মাইনাস চলে আসে। আমাদের মেইন অ্যান্সার কিন্তু সবার লাস্টে এটা লিখে দিবা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। বাট এই শুদ্ধি পরীক্ষাটা মাইনাস হলে দেখাইতে হবে। দেখো যেখানে বলা আছে 16 বিটের ক্ষেত্রে 2 এর পরিপূরক। 16 বিট যখন থাকবে তখন আমরা মানে কখন হচ্ছে আমরা 16 বিট ইউজ করব। আমরা 4 বিট ইউজ করা শিখলাম, আমরা হচ্ছে 8 বিটও ইউজ করা শিখলাম, বাট এগুলা কখন কোন জায়গায় ইউজ করব সেটা হচ্ছে আমরা এরপর আমরা একটা স্লাইড আছে, সেই স্লাইডে হচ্ছে সবগুলো দেওয়া আছে যে কখন কোনটা ইউজ করতে হবে। তার আগে আমরা 16 বিটেটা দেখি। কোন সংখ্যার বাইনারি মান বা তাদের যোগফল, মানে আমরা যদি দুইটা সংখ্যা একটা সংখ্যা নিয়ে কাজ করি, তো একটা সংখ্যার বেলায় যদি সেই সংখ্যাটার মান যদি 128 এর চেয়ে বড় চলে আসে, 128 বা তার চেয়ে বেশি, 128 যদি হয় তাও আমরা 16 বিট নেব, যদি 128 বা তার চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা কি নেব? 16 বিট নেব। 16 বিট রেজিস্টার নিতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে -92 এর সাথে -53 যোগ করো। -92 এর সাথে যোগ কি করতে বলছে? -53। এখন যদি আমরা ক্যালকুলেটরটা করি যে -92 -53, এটা অ্যান্সার আসে হচ্ছে -145। এটা অবশ্যই দেখো এই 145 এটা কার চেয়ে বড়? এটা অবশ্যই হচ্ছে 128 এর চেয়ে বড়, 128 এর চেয়ে বড়। তার মানে আমাদের কত বিট নিতে হবে? আমাদের নিতে হবে হচ্ছে 16 বিট। আশা করি জিনিসটা বুঝতে পারছো। বা শুধু যদি একটা সংখ্যা দেওয়া থাকতো, সাপোজ আমাদের দেওয়া আছে হচ্ছে 256, ঠিক আছে? 256 10, এখানে আমাদের বের করতে বলছে হচ্ছে -256, তখন আমাদের কত নিতে হবে? তখন আমাদের নিতে হবে হচ্ছে 16 বিট। কারণ কি আমাদের 128 বা তার চেয়ে যদি বড় চলে আসে তাহলে আমাদের কি নিতে হবে? 16 বিটে নিতে হবে। দেখো এই যে আমরা হচ্ছে কি নেব? -92 নেব, তাই না? তাহলে আমাদের 92 এর বেলা কি আসবে? 92 যদি আমরা 10 নেই, 92 10 নিলে বাইনারিতে আসে হচ্ছে 10111, ফাঁকা রাখি একটু, 10111
0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 বিট কেন নিলাম? কারণ কি যে -92 আর -53 যোগ করলে -145 আছে, আর 145 কার চেয়ে বড়, 128 এর চেয়ে বড়, তার মানে আমাদের 16 বিট নিতে হবে। তাহলে এটাকে যদি উল্টাই তাহলে কত হবে? 1 1 1 1 1 1 1, ঠিক না? আশা করি ঠিক আছে এটা। তারপর যদি আমরা 1 যোগ করি তাহলে কত আসবে? 1 1 0, হাতে আছে 1, 1 1 0, হাতে আছে 1, এখানে 1, এখানে 0 0 1 0 1 1 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, হ্যাঁ 16 বিট, ঠিক আছে। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের -92। এরপর যদি আমাদের প্লাস 53 নিতে হবে, প্লাস 53 নিলে কত আসে? এটাও 16 বিট নিতে হবে, ঠিক না? তাহলে আমাদের 53 এটা যদি আমরা বাইনারিতে নেই তাহলে কত আসে? 110 101 101 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, উল্টা দিলে 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এরপর কি করতে হবে? 1 যোগ করতে হবে, তাহলে কত আসে? 1 1 0 1 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। এগুলো কত? 1, ঠিক না? এটা কত আমাদের? এটা হচ্ছে -53 10। আচ্ছা, একটু বাঁকা হয়ে গেছে, সরি। এখন এটা কি করতে বলছে? এটার সাথে এটা যোগ করতে বলছে, তার মানে কি? এখন যদি আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসি, কয়টা 1? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 1 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর কয়টা শূন্য? 2টা শূন্য, 1 0 1 1। জাস্ট এই দুটাকে কি করতে হবে? যোগ করতে হবে, এবং আমাদের এখানে কত আসবে? -145 10 যোগ করলে আসে হচ্ছে 1 1 1 1 0 1 1, না এটা 0, হাতে আছে কত? 1, তাহলে কত আসে? এটা এটা আসে 1, হাতে আছে কত? 1, এটা আসে কত? 1, হাতে আছে 1, এটা আসে 1, হাতে আছে 1, এটা আসে 1, আছে 1, এটা আসে 1, হাতে আছে 1, এটা আসে 1, হাতে আছে 1, এটা আসে 1, হাতে আছে 1, এটা আসে 1, এবং আমাদের হাতে 1 আছে, তাহলে আমাদের লাস্টে এটা आंसर আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, যেহেতু 17, তার মানে কি এটা অতিরিক্ত ক্যারি বিট, ক্যারি। এই অতিরিক্ত ক্যারি বিট আমরা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে আমাদের -145 এর মেইন आंसर কি হবে? 1 1 1 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 0 1 2 0 1 1 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, কি করলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের কি আসছে? মাইনাস চলে আসে, তার মানে কি করতে হবে? একটা শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো শুদ্ধি পরীক্ষা পেলে আমাদের দেখো এখানে -145 টা দেওয়াই ছিল, ঠিক না? -145 -145 10 কত দেওয়া? এটা এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক না? 1 2 3 4 5 6 7 8, তারপর কি 0 1 2 0 1 2 3 4, উল্টা দিতে হবে। তাহলে কত আসে? 0 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 0, তারপর কি করতে হবে? +1 করতে হবে। তাহলে কত আসে? 1 0 0 0 1 0 0 1 0 0 0 0 0 0 0 0, এবং এটা কত আমাদের? 145। জাস্ট ক্যালকুলেটরে কি করবা? 145টা বের করবা। 145 বাইনারি কত আসে? আসে হচ্ছে 1 0 1, তিনটা 0 1, এবং তার আগে সবগুলো আমাদের 0 হবে, 16 বিটে যেহেতু এটা आंसर।
যেহেতু এই যে শুদ্ধি পরীক্ষা ঠিক আছে, তার মানে কি আমাদের অ্যান্সার, মেইন অ্যান্সার কি এইটাই। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো যেখানে সেই ট্রিকটা দেওয়া আছে যে আমরা কখন কোনটা ইউজ করব। 0 থেকে যদি 7 ডেসিমেলে যদি আমাদের 0 থেকে 7 অবধি দেওয়া থাকে, ডেসিমেলের যদি 0 থেকে 7 অবধি দেওয়া থাকে, তাহলে আমরা কত বিট নেব? আমরা নেব হচ্ছে 4 বিট। যদি আমাদের 8 থেকে 127 পর্যন্ত কোনো সংখ্যা থাকে ডেসিমেলের কি 8 থেকে 127 পর্যন্ত, তখন আমরা কত নেব? 8 বিটের নেব। 128 থেকে যদি 65,535 থাকে, তখন আমরা কি নেব? 16 বিট নেব। এই জিনিসগুলো কিন্তু এই যে এরকমই, যে দেখো দেখো যে এটা কিভাবে মনে রাখা যায়। 0 থেকে 7 অবধি, 7 অবধি বলার আগে দেখো আমাদের এখানে কত বিট ছিল? 4 বিট ছিল না? তো 4 বিটের আগে আমরা দেখো 4 বিট, তার মানে কি আমরা নেব হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে কি আসে? 8 আসে। 8 এখানে একটা 1 কমাবা, এখানেও একটা 1 কমাবা, তার মানে কি এখানে 1 কমাইলে কত আসে? 7 আসে। এই যে 0 থেকে 7 অবধি আমাদের কত বিট? 4 বিট। তারপরে দেখো এখানে আমরা যখন 8 বিট নেব, 8 বিট যেহেতু বলা হয়েছে, তাহলে 1 কম নাও, কত আসে? 128। 128 থেকে যদি 1 কম নাও, তাহলে কত আসে? 127। তার মানে কি এই যে 7 পর থেকে এখানে 7 অবধি গেল, 7 পর থেকে কত শুরু হয়? 8 শুরু হয়, যে 8 থেকে 127 অবধি 8 বিটের। তারপরে কি আমরা যদি 16 বিট চিন্তা করি, 16 বিটের বেলায় আমরা যদি নেই 2 টু দি পাওয়ার 16, যদি নেই এখানে আবার 2 টু দি পাওয়ার 16 নিতে হবে। 2 টু দি পাওয়ার 16 নিলে কত আসে? 65,536। 65,536 আমার যতটুকু মনে পড়ে। এখান থেকে যদি আমি 1 কমাই, তাহলে কত নিতে হবে? 65,535। তার মানে কি ওই যে 127 এর পর থেকে 128 থেকে 65,535 অবধি কত বিটের? 16 বিটের। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কখন কোন কত বিটের নেবা, ঠিক না? একটুকুই ছিল আমাদের। দেখো কোড কাকে বলে? কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা যে বিশেষ চিহ্ন, এগুলাকে আলাদাভাবে সিপিইউ কর্তৃক বোঝানোর জন্য বা সিপিইউ কে বোঝানোর জন্য, সিপিইউ জিনিসটা কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সিপিইউ কে এটা বোঝানোর জন্য বাইনারি বিটের যে অদ্বিতীয় বিন্যাস, সেটাকে কি বলা হয়? কোড বলা হয়, অদ্বিতীয় বিন্যাস। তার মানে কি আমরা যে বর্ণগুলো ব্যবহার করি, যে চিহ্নগুলো ব্যবহার করি, এগুলাকে কম্পিউটারকে আমরা যদি বুঝাইতে চাই, তাহলে কি করতে হবে? কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হবে। কম্পিউটারের ভাষা বলতে কম্পিউটার শুধুমাত্র কি কি চেনে? কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 চেনে, ঠিক না? এর বাইরে তো কম্পিউটার কিছু চিনতে পারে না। আমরা যাই যে আমি যে কথাগুলো বলি, এটা যদি আমি হচ্ছে এখন কম্পিউটার ইনপুট দিই, কম্পিউটার কিন্তু নিজের ভিতরে ইনপুট নেবে কি আকারে? 0 আর 1 আকারে, বাট আউটপুট শো করে ওটা আমাদের মতো করে, বাট ইনপুট কি করে? 0 আর 1 আকারেই নেয়। তো এই 0 আর 1 আকারে এই যে কম্পিউটারকে বুঝাইতে হবে, তার মানে কি 0 আর 1 এটাকে কনভার্ট করতে হবে। তো 0 আর 1 এই যে একটা অদ্বিতীয় বিন্যাস, এটাকে কি বলা হয়? কোড বলা হয়। তো এই কোডটা হচ্ছে কয়েক প্রকারের হয়ে থাকে। সেইগুলা কি কি? সেগুলো হচ্ছে দেখো বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের মধ্যে আবার হচ্ছে কয়েকটা ভাগ আছে, সেগুলা কি? আস্কি কোড, ইবিসি, ডিআইসি, এটা কি? ইউনিকোড। তো জিনিসটা কি? বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড হচ্ছে আবার কয়েক প্রকারের হয়ে থাকে, সেগুলা কি কি? আস্কি কোড, ইবিসি, ডিআইসি কোড, এরপরে কি? ইউনিকোড। বিসিডি কোড জিনিসটা কি? বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি কি? বাইনারি কোডেড ডেসিমেল। অর্থাৎ ডেসিমেলের যে নাম্বারগুলো ছিল না, যে 0 থেকে 9 অবধি, এই 0 থেকে 9 অবধি সংখ্যাকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি, সেইটা হচ্ছে বিসিডি কোড। এবং সেটা কত বিটের কোড? সেটা হচ্ছে 4 বিটের কোড। তার মানে কি দেখো বিসিডি হচ্ছে 4 বিটের কোড, 4 বিটের বাইনারি। বিসিডি কি? বিসিডি 4 বিটের বাইনারি। কত বিটের? 4 বিটের বাইনারি। এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা হয়তো তোমরা বুঝতে পারবে এর আগে যদি ভিডিওগুলো দেখে থাকো। দেখো এখানে আমরা 0 থেকে 9 অবধি লিখবো, ঠিক না? বাট এটা কত বিটের বিসিডি? বিসিডি হচ্ছে 4 বিটের। তার মানে কি আমরা 2 টু দি পাওয়ার 4 লিখলাম। 2 টু দি পাওয়ার 4 লিখলে কত আসে? 2 টু দি পাওয়ার 4 লিখলে আসে হচ্ছে 16। তো 16 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত আসে? 8। তার মানে কি আমাদের 8টা 0 আর 8টা 1 নেওয়া লাগবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে ডেসিমেলের 9টা সংখ্যাকে লিখলাম, এবং আমরা কি লিখলাম? এই যে 8টা 0, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা 0 লিখলাম।
এরপর কত আমরা আবার 8টা 1 লিখবো, 8টা 1, বাট এখানে 2টা 1 এর পর তো জায়গা নেই, সমস্যা নেই, আমাদের যেটা বলা হয়েছে ওটুকু আমরা যেতেছিলাম, 8টা 0 8টা 1 লিখতেছিলাম, আর যাওয়ার জায়গা নেই, তো আমরা কি করবো এখানে, ঠিক না। এরপরে দেখো 8, 8 কে হচ্ছে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসে 4, তার মানে কি 4টা 0 4টা 1, এই যে 1 2 3 4, 4টা 0 4টা 1, 1 2 3 4, এরপরে কি আবার 1 2 3 4 হতো, বাট যেহেতু আর যাইতে পারতেছি না ওইখানে অবধি আমরা রেখে দেবো। 4 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, আবার 2 আসবে, এই যে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এইভাবে কত হতে যাবে, আবার 2 দিয়ে ভাগ করলে 1 আসে, তার মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে কত হতে যাবে। দেখো কয় বিট হলো, এখানে 4 বিট, এখানে 4 বিট, সবগুলোই কি 4 বিটের, ঠিক না। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে 592 10 কে বিসিডি কোডে রূপান্তর করো। বিসিডি মানে কি, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, এই জিনিসটা এখন আমরা করি, যে 592 বলছে, তো 592 এটা আমরা আলাদা আলাদা একটু লিখলাম। এখন দেখো 592 5, 5 এর বাইরে বিসিডির সমতুল্য ইয়া কত, 1 0 1 0 1, ঠিক না, 0 1 0 1। 9 এরটা কত, 9 এরটা হচ্ছে 1 0 0 1 1 0 0 1, আর 2 এরটা কত, 2 এরটা হচ্ছে 0 0 1 0 0 0 1 0। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, অ্যানসারটা হবে 592 10, এটা আমাদের কি হবে, এটা হচ্ছে 0 1 0 1 1 0 0 1 0 0 1 0, এবং এখানে কিন্তু আমরা 2 দেব না, 2 কিন্তু আমরা বাইনারি বেলায় দেই, বাট এখানে আমাদের কি দিতে হবে, এখানে আমাদের দিতে হবে বিসিডি। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা। দেখো এখানে হচ্ছে বিসিডি কোডের যে ডিটেলস, সেই ডিটেলসটা দেওয়া আছে, যে বিসিডি এর পুনরূপ কি, বাইনারি কোডের ডেসিমেল, ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে মানে 0 থেকে 9 অবধিকে আমরা যদি 4 বিটের বাইনারি দ্বারা প্রতিস্থাপন করি তাহলে সেটাকে কি বলা হবে, বিসিডি বলা হবে। অন্য কথায় বিসিডি কোড হচ্ছে একটি 4 বিটের বাইনারি ভিত্তিক কোড। তারপরে কি দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এই লাইনটা না অনেক ইম্পর্টেন্ট, এই যে এরকম লাইন সামনে আরো অনেক পাবা, এমসিকিউতে কিন্তু অনেকবার আসছে, এগুলা বারবার বলতেছে, এগুলা যাতে মনে থাকে, এগুলা এক্সামে আসবে। বিসিডি কত বিটের কোড ছিল, বিসিডি ছিল হচ্ছে 4 বিটের কোড, ঠিক না। তো এই যে 2 টু দি পাওয়ার n, এই সূত্রটা মনে রাখবা। এই n এর মান কত, n এর মান হচ্ছে যত বিটের বাইনারি, যত বিটের বাইনারি, তার মানে কি 2 টু দি পাওয়ার 4 হলে কত হয়, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। আমরা তাহলে বিসিডি দিয়ে কতগুলা বিভিন্ন সংখ্যা কোডভুক্ত করতে পারবো, 16টা। এটা অন্যভাবে আসে যে কতগুলো অবস্থা প্রকাশ করতে পারবো, 16টা অবস্থা প্রকাশ করতে পারবো বিসিডি দিয়ে। সূত্র কি, 2 টু দি পাওয়ার n, n কি হচ্ছে আমাদের কত বিটের বাইনারি, এটা যাতে খেয়াল থাকে। এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। অবশ্যই বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, কারণ কি বিসিডি মানে কি, বিসিডি হচ্ছে জাস্ট আমরা ডেসিমেলকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করতেছি। ডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি, বাইনারিও একটা সংখ্যা পদ্ধতি, বাট আমরা যদি জাস্ট ডেসিমেলকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করি ওটা তো কোনো সংখ্যা পদ্ধতি হলো না, জাস্ট একটা কি 4 বিটের করার একটা পদ্ধতি, ঠিক না। তো ওইটা কি বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটা একটা জাস্ট কোড। এরপরে কি দেওয়া আছে, এই যে তাই বলা যায় বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা এক নয়, কারণ কি বিসিডি হচ্ছে 4 বিটের বাইনারি। বিসিডি কোড ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্ট মিটার প্রভৃতিতে ব্যবহৃত হয়। এখানে ব্যবহারটা দেওয়া আছে, এগুলো একটু মনে রাখো। এখানে দেখো কি দেওয়া আছে, আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড জিনিসটা কি, এর আগে দেখো আমরা কি করছিলাম, ডেসিমেল সংখ্যাগুলোকে জাস্ট নিয়েছিলাম, ঠিক না। ওই যে বিসিডি তে বাইনারি কোডের ডেসিমেল, তার মানে কি ডেসিমেল সংখ্যাগুলোকে বাইনারিতে নিয়েছিলাম। বাট আমরা যে এখন ওটুকু না করে, মানে 0 থেকে 9 অবধি জাস্ট না নিয়ে, এটার পাশাপাশি আরো কি নেব, বিভিন্ন বর্ণ নেব, যেরকম ছোট হাতের এর থেকে ছোট হাতের জেড, মানে স্মল এ থেকে স্মল জেড, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড। এরপর হচ্ছে কিছু বিশেষ চিহ্ন থাকতে পারে, যেরকম হচ্ছে প্লাস, স্টার, ডলার সাইন, তারপর হচ্ছে হ্যাশ, তারপর হচ্ছে পার্সেন্ট, এগুলো থাকতে পারে। তো এই সবগুলোকে যখন হচ্ছে আমরা এই যে কোডভুক্ত করি, কি করি, কোডভুক্ত করি, সেটাকে কি বলা হবে, আলফা নিউমেরিক কোড, ঠিক না। আলফা নিউমেরিক কোড কয় প্রকার হতে পারে, এগুলো কত কি কি, আস্কি কোড, এরপর হচ্ছে ইবিসি ডিএসি কোড, ইউনিকোড, এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে দেখবো ডিটেলসে, এর পরবর্তী স্লাইডে আছে। দেখো এই যেখানে দেওয়া আছে আস্কি, তাহলে আস্কি এর পুনরূপ যেটা, সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এই আস্কি কোড
আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত হয়। এর প্রকাশক কারা? এর প্রকাশক হচ্ছে এএনএসআই, তার মানে কি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। আজকি দুই প্রকারের হয়ে থাকে, সেগুলা কি কি? আজকি 7 এবং কি আজকি 8। আজকি 7 এবং আজকি 8। আজকি 7 আর আজকি 8 এর মধ্যে যে পার্থক্য সেটা এখন দেখব। আজকি 7 এখানে তাহলে টোটাল কয়টা বিট থাকতে পারে? তোমরা দেখে বুঝতে পারতেছো যে আজকি 7 মানে কি? আজকি 7 এ 7টা বিট থাকবে। তাহলে সেই 7টা বিট দেখো যেখানে বাম দিকের যে 3টা বিট, বাম দিকের 3টা বিট, সেই 3টা বিটকে কি বলা হবে? জোন বিট। আর যে ডান দিকের 4টা বিট, সেই 4টা বিটকে কি বলা হবে? সংখ্যা সূচক বিট। কি বিট? সংখ্যা সূচক বিট। এই আজকি 7 কত বিট? 7 বিট। তাহলে আমরা কি বলছিলাম যে বিসিডি কত বিটের ছিল? বিসিডি ছিল 4 বিটের। তাহলে সেটা কি ছিল? 4 বিটের বেলায় কয়টা অবস্থা প্রকাশ করতে পারতো? 2 টু দি পাওয়ার 4, তার মানে কি 16টা। বাট এটা যেহেতু 7, তার মানে কি 2 টু দি পাওয়ার 7, তার মানে কি 128টা। এই 128টা অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। তার মানে কি 128টা অবস্থা প্রকাশ করা যায়। এই যেখানে একটা দেওয়া আছে দেখো, এই যে এখানে কত বিট টোটাল? 1 2 3 4 5 6 7, 7টা বিট। এই 7টা বিটের মধ্যে এই যে এই ডান দিকে যে 4টা সেগুলোকে কি বলা হবে? সংখ্যাসূচক বিট। আর যে বাম দিকে যে 3টা সেটাকে কি বলা হবে? জোন বিট, ঠিক না? তাহলে এটা গেল আজকি 7। আজকি 8 তাহলে কি হবে? আজকি 8 তেমন কিছু না, এই যে আজকি 7 এটার সাথে যদি আরেকটা বিট যুক্ত হয় সেটাই কি জাস্ট আজকি 8। আজকি 7 এর সাথে যদি বাম দিকে আরেকটা বিট যুক্ত হয় সেই বিটটা কি? প্যারিটি বিট। এই প্যারিটি বিট এখানে দেওয়া আছে, এটা আসতেছি। এই প্যারিটি বিট যুক্ত করে সেটাকে কি তৈরি করা হয়? আজকি 8 তৈরি করা হয়। তাহলে আজকি 8 দ্বারা কতগুলো অবস্থা প্রকাশ করা যাবে বলো তো? আজকি 8 দ্বারা যেহেতু 8 বিট, 2 টু দি পাওয়ার 8, আর 2 টু দি পাওয়ার 8 মানে কি 256, ঠিক না? এই 256টা অবস্থা প্রকাশ করা যায়। এই যে দেখো, এই 4টা কি? এই 4টা হচ্ছে সংখ্যাসূচক বিট। এই 3টা কি বলছিলাম? জোন বিট। আর এই যে সবার লাস্টে যে একটা, এটাকে কি বলা হবে? প্যারিটি বিট। এখন প্যারিটি বিট জিনিসটা কি? বাইনারি ডেটা বা কোডকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে যে একটা অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে কি বলা হয়? প্যারিটি বিট বলা হয়। মাঝে মাঝে হচ্ছে ক নম্বরে চলে আসে এটা, যে প্যারিটি বিট কাকে বলে। ইবিসি ডিআইসি এই কোডটা কি? এই কোডের পুনরূপটা অবশ্যই দেখে নিতে পারো, যে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এই যে দেখো, বাইনারি কোডেড ডেসিমেল, অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে এটা কি? বিসিডি, ঠিক না? বাট এখানে দেখো আরেকটা কথা লেখা আছে, এক্সটেন্ডেড, ঠিক না? কি লেখা আছে? এক্সটেন্ডেড। তার মানে কি আমরা এর আগে কয়টা বিট নিতাম? বিসিডি তে 4 বিট নিতাম, বাট এই 4 বিট না নিয়ে আমরা যদি এটাকে আরেকটু এক্সটেন্ড করি, আরেকটু বাড়াই, তাহলে আরেকটু বাড়ালে আমরা সেটা কত বিট নিলাম? আমরা সেটা নেব হচ্ছে 8 বিটের। কত বিটের নেব? 8 বিটের। তাহলে এই যে আমরা বাড়াইলাম, এই বাড়ানোর কারণে এটা মোট কয়টা অবস্থা প্রকাশ করতে পারবে? 256টা। কারণ কি 2 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। বিসিডি কোডের এটা কি একটা নতুন সংস্করণ মাত্র, আর কিছুই না। বিসিডি ছিল 4 বিটের, আর এটা কত হবে? এটা হচ্ছে 8 বিটের হবে। আইবিএম বা হচ্ছে মেইন ফ্রেম এর সমকক্ষ অথবা মিনি কম্পিউটারে ইবিসি ডিআইসি কোড ব্যবহার করা হয়। ইউনিকোড, ইউনিকোড হচ্ছে না আমাদের সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোড। কারণ কি ইউনিকোড সব কোড মানে কি সবকিছু ইউনিকোড দিয়ে করা যায়। যে বিশ্বের যতগুলা ভাষা আছে সেই সবগুলা ভাষাই হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। এখানে লেখা আছে যে দেখো, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভূত করার জন্য বড় বড় কোম্পানিগুলো যেটা তৈরি করছে সেটা কি? ইউনিকোড। এই ইউনিকোড জিনিসটা আসলে কি? দেখো, ইউনিকোড তার মানে কি ইউনিভার্সাল কোড, তার মানে কি সবার জন্য যেই কোড, সার্বজনীন কোড। আজকে কোডের সাহায্যে আমরা কি করতে পারতাম? জাস্ট 256টা অবস্থা প্রকাশ করতে পারতাম, বাট আমরা তখন কি করতে পারতাম? ইংরেজি ভাষাকে, জাস্ট শুধুমাত্র ইংরেজি ভাষাকে। বাট অন্যান্য যে ভাষাগুলো আছে যেরকম বাংলা ভাষা, বাংলা ভাষা কার অন্তর্ভুক্ত? বাংলা ভাষা ইউনিকোডের অন্তর্ভুক্ত। অন্য যতগুলা ভাষা আছে সবগুলা ভাষাকে কম্পিউটারে যদি আমরা ইনপুট দিতে চাই সেটার জন্য কি ব্যবহার করা হয়? সেটার জন্য হয় ইউনিকোড। অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং কি জেরক্স কর্পোরেশন এর একদল প্রকৌশলী ইউনিকোড উদ্ভাবন করেন। ইউনিকোড দিয়ে মূলত দেখো, আমরা এতক্ষণ অবধি কতগুলা অবধি শিখলাম? 8 অবধি তো নর্মাল ছিল। বাট আমরা যখন সবগুলা ভাষাকে নিয়ে আসবো তখন কি আরো বড় লাগবে? 8 পরে তাহলে আমরা কত বিট নিতে পারি? 8 পরে অবশ্যই 16 আসে, ঠিক না? 16 বিট। তাহলে 2 টু দি পাওয়ার 16, এই 2 টু দি পাওয়ার 16 এর মান কত?
টু দি পাওয়ার 16 এর মান হচ্ছে এই দেখো 65,536, 65,536। তার মানে কি আমরা এতগুলা অবস্থা প্রকাশ করতে পারি ইউনিকোডের মাধ্যমে। ইউনিকোড তার মানে কি 16 বিটের অথবা কি 2 বাইটের। বাইট বলতে আমরা কি জানি, 8 বিট সমান 1 বাইট। তার মানে কি 16 বিটের বেলায় কি হবে, 8 দুগুণে 16, তার মানে কি 2 বাইট। একটু জাস্ট এখানে বলা হয়েছে। এখানে ইউনিকোডের কয়েকটা সুবিধা দেওয়া আছে, যে ইউনিকোড হচ্ছে 2 বাইট বা 16 বিটের কোড। তার মানে কি এখানে হচ্ছে 65,536টা চিহ্নকে কম্পিউটারে অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যাবে। এই কোডের সাহায্যে হচ্ছে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ইনপুট দেওয়া সম্ভব বা কম্পিউটারকে বোঝানো যায়। ইউনিকোডের মাধ্যমে 256টি কোড, ইউনিকোডের প্রথম 256টি কোড আস্কি কোডের অনুরূপ। তাই বলা যায় ইউনিকোড হচ্ছে আস্কি কোডের সাথে কম্প্যাটিবল, ঠিক না, কম্প্যাটিবল।